পোখরায় দুদিনে আমাদের থাকার ঠিকানা ছিল হেলানচক লেক সাইড রোড, পোখরা 6। আর আমি তো ফার্স্টে রুমে ঢুকেই অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর, মানে পুরো আমার মনের মতো রুম পেয়েছি। তো এই এরিয়াটা চুজ করার কারণ হচ্ছে আমি অনেকগুলো দেখলাম Booking.com যখন বুকিং করছিলাম, দেখতে গিয়ে দেখার সময় দেখলাম যে এই লেক সাইডে, এই লেকের পাশে অনেকগুলো রুম আছে, তার মধ্যে এই যে রুমটা লেক ভিউ দিচ্ছে ঘর থেকে, তার সঙ্গে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। এর অ্যামাউন্ট 3 দিনে আমাদের নিয়েছে 3600 টাকা ইন্ডিয়ান রুপিসে। আর এখানে পাশেই হচ্ছে মানি এক্সচেঞ্জ কাউন্টার আছে, বাইক রেন্ট পাওয়া যায়। আর যেখান থেকে নিয়েছি এনারাই নিজেদের আপনাদের ট্যুর প্ল্যান করে দেয়, যদি আপনি এখানকার সাইট সিন করতে চান বা ট্রেকিং করতে চান, সব কিছু প্ল্যান করে দেয়। তো রুমটা দেখাই, তাহলে বুঝবেন যে রুমটা আমরা এত স্পেশাল কেন বলছি, কেন তো এত ভালো। আর এখানে রুম সার্ভিসও আছে, খুব সুন্দর চা খেয়েছি আমরা কদিন। রিসেপশন এরিয়া, আর এখানে দেখুন লেখা আছে এনারা ট্রেকিং করা সার্ভিস দেন। এখানে 12টার সময় চেক ইন চেক আউট টাইম। আর এখানে সব কিছু ট্রেকিং করা সাইন, সাইট সিং সাইন, লন্ড্রি সার্ভিস সব কিছু এখানে অপশান আছে। খুব ভালো, আর খুব ভালো ফ্রেন্ডলি বিহেভিয়ার, খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দেন, এক্সপ্লেন করে দেন। এনার ডিটেল আমি ফোন নাম্বার নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, নেপালি নাম্বার, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ কল আছে। আর তাছাড়াও আমি যেখান থেকে বুকিং করি তার ডিটেল দিয়ে দেবো, আপনার যে কোনো একটা অপশান চাইলে বুকিং করে নিতে পারেন অ্যাডভান্সে। আর আমি জিজ্ঞেস করেছিলাম যে কীরকম সময় বুকিং করতে হয়, বললেন যে 10 দিন আগে বুকিং করলে বুকিং পাওয়া যায় জেনারেলি। তো আমাদের রুম ছিল 302। এই হলো রুম ভিউ। এই হচ্ছে রুমের ভিউ। আমার সবচেয়ে প্রথমেই ভালো লেগেছে এটাকে, উইন্ডো বলুন বা ব্যালকনিতে যাওয়ার ওয়ে বলুন, ফুল এরাম গ্লাস। আপনি এরাম বিছানায় শুয়ে শুয়ে, যেটা আমার সবচেয়ে ভালো লাগে, শুয়ে ঠিক এক্স্যাক্ট এই ভিউটা পাবেন। এটা 302 নাম্বার রুম, 301ও আছে, বাট ওটা একটু ছোট। এখানে ফেসিলিটি থাকছে আপনার এসি আছে, এসির ব্যবস্থা, টিভি আমরা চালানো তো দেখিনি। একটা ছোট্ট টি টেবিল আছে, আর দুটো বসার জন্য টুল আছে, সাইডে একটা ছোট রাখার জায়গা, এখানে জামা কাপড় রাখার জন্য কবার্ড আছে, এমনি নর্মাল ফ্যানের ব্যবস্থা করা আছে। ড্রেসিং টেবিল বলতে সেই রকম সাজানো গোছানো কিছু নেই, জাস্ট এখানে একটা আয়না লাগানো আছে। সবচেয়ে সুন্দর লকিং সিস্টেম হচ্ছে এটা হচ্ছে লক, এটাকে আনলক করলে তারপরে আপনি এখান থেকে সুন্দর করে ব্যালকনিতে যেতে পারবেন। এখানে ব্যালকনিতে বসার ব্যবস্থা আছে। এই হচ্ছে সুন্দর ভিউ ব্যালকনি থেকে। এটাই হচ্ছে আপনার ফেওয়া লেক। আপাতত এইরকম ওয়েদার। আপনি যদি গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি নিয়ে আসলে আপনার যেটা পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু এখানেই প্রচুর গাড়ি রাখা ছিল, 2 দিন ধরে আমি দেখেছি। এটাই পার্কিংয়ের ব্যবস্থা, এখানে ওনারাই ব্যবস্থা করে, এখানে ওরকম কোনো ব্যাপার নেই, মানে আপনার কোনো রিস্ক নেই, সবাই এখানেই রাখে আসে। আর সেপ্টেম্বর টু ডিসেম্বর যদি আসেন, তাহলে ফেওয়া লেক এইখান থেকে অন্নপূর্ণা যেটা রিফ্লেকশন হয়, সেই রিফ্লেকশনটা জলে পড়ে, পুরো দেখা যায়। আরেকবার বোঝাচ্ছি, এই যে অপোজিট সাইডে পুরো রেঞ্জটা অন্নপূর্ণার পুরো ক্লিয়ার আকাশ থাকলে ওটারই রিফ্লেকশনটা জলে পড়ে, যেটা আপনি এখান থেকে দেখতেই পারেন। এই হচ্ছে আমাদের রুম। এবার বুকিং। আর বুকিং কীভাবে করুন বলে দিলে একটু আগে। এবার এইখানটা চুজ করার অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে দেখুন, যখন আমি বাসে করে আসবেন, যে কোনো বাস হোক না কেন, বাস পার্ক বা বাস স্ট্যান্ড হচ্ছে নর্মাল ডিলাক্স বাসের জন্য, বাস পার্ক হচ্ছে ট্যুরিস্ট বাসের জন্য। যেখানে আসুন না কেন, সেখান থেকে এই এরিয়াতে আসতে আপনার ট্যাক্সি নেবে হচ্ছে 300 থেকে 400 টাকা, যেটা আপনি বার্গেনিং করবে, তেমন আমার 300 টাকাতে এসেছি। আর এখান থেকেও যেতে ওরকমই নেবে। তারপর এই এরিয়া থেকে সমস্ত, এই পার্টিকুলার এরিয়া থেকে সমস্ত এই পোখরা এরিয়ার সাইট সিনের ট্রিপ শুরু হয়। আগেই বললাম এখানে লেকে স্টার্টিং পয়েন্ট আছে, সেন্ট্রাল পয়েন্ট এই এরিয়াটা।
নেক্সট পয়েন্ট, এখান থেকে মুক্তিনাথে বাসে করে মুক্তিনাথ যায়, সেটাও এখান থেকেই হয়। তো সব কিছু এখান থেকে যখন হচ্ছে, আর আরেকটা বললাম যে এনারাই ব্যবস্থা করে দেন, সেগুলো সব থেকে। আর একটা বড় জিনিস যেটা অনেকেই শুনেছিলাম যে যদি হোটেলে বসে হোটেল থেকে খাবার দাবার আপনি অর্ডার করেন তাহলে এনারা সার্ভিস চার্জ নেন, কিন্তু এনারা কিন্তু সার্ভিস চার্জ নেননি। আমরা চা দিলাম, চা 40 টাকা, আমরা বাইরে 50 টাকা তো দিয়েছি। এইটা সুবিধা। আর তার সঙ্গে হচ্ছে গরম জলের ব্যবস্থাও আছে। টয়লেটটা দেখিয়ে দিয়েছি একবার, দিচ্ছি। সেটা হচ্ছে আসল স্পেশাল, যে যেমন পরিষ্কার আর কম্প্যাক্ট, তার সঙ্গে জল দুরকম পাওয়া যায়। আর হচ্ছে আলাদা করে কোনো সুইচ নেই, যেমন আপনি অন করবেন কল, তেমন যেমন বৃন্দাবন দিয়েছিলাম তেমনই ব্যাপার, অন হলে জল আসবে। আর এখানে চার্জিং পয়েন্ট অনেকগুলো, মানে 1টা 2টো 3টে 4টে, মানে চার্জিংয়ের অসুবিধা নেই। এক্সটার্নাল কর্ডও আছে কভারের ভিতরে, কর্ডও আছে, এক্সটার্নাল কর্ড আছে। আর আরেকটা হচ্ছে ওয়াইফাই ফ্রি অফ কস্টে ওয়াইফাই দিয়ে দিয়েছে। তো এর মানে হচ্ছে আপনার না, ওয়াইফাইয়ের ব্যাপারটা আমি বলি। ওয়াইফাইটা অ্যাকচুয়ালি এখানে আসলে যেটা হয়, প্রথম আমরা সিম নিয়েছি, এখানে খুব লিমিটেড আপনাকে জিবি ফ্রি দেয়। তো সন্ধেবেলার পর মানে এইরকম জায়গায় যেখানে ওয়াইফাই ফ্রি শুধু নয়, খুব ভালো ইন্টারনেট স্পিড কানেকশান আছে। তো এই স্পিড আর সুন্দর ইন্টারনেটের একটা ফেসিলিটি এখানে আমাদের কাছে এটা উপরি পাওনা হয়ে গেছে অবশ্যই, কারণ এটা খুব দরকার ছিল। আমি এসে থেকে ভাবছি সারা সন্ধে করবোটা কী ভাই, 1 জিবি মানে টোটাল 7 দিনের জন্য, তারপরে আবার রিচার্জ করা। একটু এখানে এই জিনিসটা আমার মনে হয়েছে, এটা পার্সোনাল আমার ওপিনিয়ন, যে একটু হেকটিক টাইপের, কারণ বুঝে উঠতে পারছি না অ্যাকচুয়ালি এই জিনিসটার সাথে। ওয়ার্ক ফ্রম টুরিস্ট স্পটে যদি করতে চান তাহলে বেস্ট লোকেশন, ওই পোখারার এই লোকেশনটা খুব ভালো। সিনিক বিউটি যেমন ভালো, এখানে ফেসিলিটিও তেমন ভালো আছে, ইন্টার কানেকশন তেমন আছে, এসি আছে। এসি আছে, গরম হলে আপনি এসি নিয়ে নেবেন, ঠান্ডা লাগলে আমরা গরমকালই আছি, গরমকালই আছি, আমি তাতে কিন্তু অসুবিধা হয় না কোনো রকম ভাবে। তো খুব সুন্দর। আর আমি রেকমেন্ড করবো আপনারা আসুন, এসে দেখুন। আমি যদি আপনাদের নিজস্ব ওপিনিয়ন থাকে এখানে কি ভিউ পেয়েছে আপনাদের, কি যদি আপনি এসে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন, আর যদি আপনি না এসে থাকেন এসে কমেন্ট করুন, আর ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন। রুমে পড়ার জন্য আলাদা করে স্লিপার্স দেয় এরা, হ্যাঁ, যেটা আমাদেরকে, আমরা অনেক সময় বাড়ি থেকে ক্যারি করার দরকার নেই। চলুন এবার দেখাই ওয়াশরুম হচ্ছে এইরকম, অবভিয়াসলি কমন সিস্টেম। এখানে হচ্ছে নেট দেয়া আছে, এটা এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা আছে, শাওয়ার আছে, হট ওয়াটার কোল্ড ওয়াটার আছে, এখানে হচ্ছে আয়না, আর হচ্ছে এখানে বেসিন আছে। এখানেও আপনার চার্জিং পয়েন্ট আছে, এটা একটা ব্যাপার। আর আমি নিচে দেখলাম আর একটা জিনিস, যেটা আমার মানে আমার মনে হচ্ছে বলার, লোকেশনটা এতটাই ভালো যে আপনার ট্যাক্সি স্ট্যান্ডও কিন্তু আমাদের ঠিক বাড়ি থেকে বেরিয়ে বাদিকে, আর লেক সাইডে একদম কাছে হওয়ার জন্য এখানে প্রচুর খাবারের দোকান আছে, ফলের দোকান আছে, জুসের দোকান আছে, নর্মাল স্ন্যাক্স খেতে চাইলে স্ন্যাক্স আছে। আপনাকে খাবারের জন্য অনেকটা দূরে যেতে হবে না। আর এদের সব জায়গাতেই যা বুঝলাম খাবারের কোয়ালিটি খুব ভালো, বাট আমরা একটা পার্টিকুলার, যেমন আমাদের একটা জায়গা পছন্দ হয়ে গেলে আমরা সেই জায়গাটা চুজ করে রেখে দিই, সেই জায়গাটায় চুজ করে রেখে দিয়েছি। দুপুরে যখন লাঞ্চ করতে যাব তখন আমরা ওই জায়গাটার দোকানের নাম, লোকেশন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের